জেনে নেব কিছু ঘরোয়া টিপস। সম্ভব হলে খোলা বাতাসে চুল শুকান। বৃষ্টিতে ভিজে গেলে শুকানোর আগে চুল ধুয়ে নিন। সাধারণ তোয়ালে ব্যবহার না করে মাইক্রোফাইবার তোয়ালে ব্যবহার করুন, কারণ এটি দ্রুত পানি শুষে নেয়। যে কোনো পরিস্থিতিতেই ড্রায়ার ব্যবহার থেকে বিরত থাকুন। যদি খুব তাড়াহুড়ার মধ্যে ড্রায়ার ব্যবহার অপরিহার্য হয়ে ওঠে, তাহলে সব থেকে কম হিট ব্যবহার করুন। দর্শক, জানিয়ে দিব কিছু ঘরোয়া টিপস। গাজরে থাকে ভিটামিন এ, যা ত্বক টানটান রাখতে সাহায্য করে, ফলে ত্বক মসৃণ থাকে। 1 টেবিল চামচ দই, বেসন ও কয়েক ফোঁটা লেবুর রসের সঙ্গে গাজরের পেস্ট মিশিয়ে তা মুখে মেখে 1 ঘন্টা পর উষ্ণ পানিতে ধুয়ে ফেলুন। এটি তৈলাক্ত ত্বকের জন্য খুব উপকারী। সৌন্দর্যের সংজ্ঞা কি, কার কাছে কেমন, তোমার কাছে? সবসময় আমার কাছে মনে হয় যে একটা মানুষের ভিতরটাই সবচেয়ে সুন্দর হওয়াটা জরুরি। সে আরেকটা মানুষকে জাজ করছে নাকি, আরেকটা মানুষকে নিয়ে খারাপ কিছু বলছে নাকি, সেই দিক থেকে সুন্দর হওয়াটা খুবই জরুরি। যে সব আপনার চোখে যেন সবাইকে সুন্দর দেখায়, যে যেমনই হোক না কেন তাকে অ্যাকসেপ্ট করার যে বিষয়টা, সেটাই আমার কাছে সুন্দর। হ্যাঁ, এটা না আসলে ভালো একটা কথা বলেছো যে আমাদের ভেতরে সবাই এত বেশি জাজমেন্টাল, আমরা যে কোনো মানুষকে তো সহজে জাজ করে ফেলি এবং একটা বাজে কথা থ্রো করে ফেলি। এই প্র্যাকটিসটা কবে বন্ধ হবে আই ডোন্ট নো। এবং শুধু বলে ফেলি না, আমার কাছে মনে হয় যে কারো কথা শুনলেও সেটাকে প্রথমত বিশ্বাস করে ফেলি, যদি সেটা নেগেটিভ হয়। সেকেন্ড থট কখনো দেই না আমরা। না, এক্স্যাক্টলি, সেটা যদি নেগেটিভ হয় আমার কাছে মনে হয় যে সেটা আমরা শুনতে খুব পছন্দ করি আরেকজনের বিষয়। সো সৌন্দর্য তখনই হবে, সৌন্দর্যের কথা তখনই হবে যখন আমরা আরেকজনের বিষয়ে খারাপ কিছু বলবো না এবং খারাপ কিছু শুনবো না। সৌন্দর্য যেমন বাইরে থেকে আমরা চাইলেই প্র্যাকটিস করতে পারি। তুমি একটু সুন্দর মেকআপ করলা, স্কিনটা কেয়ার করলা, চুল কেয়ার করলা, সব ভালো থাকবে, বাট ভেতরের সৌন্দর্যটাকে ভালো রাখার একটা প্র্যাকটিস দরকার। অবশ্যই। তুমি কি কোনো প্র্যাকটিস করো? আমি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি। এই প্র্যাকটিসটা মেডিটেশন মাঝে মাঝে করা হয় আমার কাছে মনে হয় যে আমি সবসময় কাউকে জাজ করব না, নো ম্যাটার হোয়াট। লাইক আমি যেরকম আমার এখন তো স্কিন খারাপ, আমি ময়শ্চারাইজার ভালোভাবে যেরকম দিব ডেইলি যেমন কাজ, ঠিক একইভাবে এটা আমার রুটিনের মধ্যে পড়বে, কাউকে আমি জাজ করব না। আমি কখনো কারো বিষয়ে, সেটা হোক সেটা নারী, সেটা হোক পুরুষ, আমি কারো বিষয়ে খারাপ শুনতে পছন্দ করি না। কেউ যদি আমাকে বলতে যায় আমি ওখানে স্টপ করে ফেলি। দিস ইজ মাই প্র্যাকটিস যে আমি শুনবো না কারো বিষয়ে, বিকজ আমি যদি কারো বিষয়ে শুনে ফেলি, আমি যদি মানুষটাকে চিনিও বা নাও চিনে থাকি, তার সম্পর্কে কিন্তু আমার একটা ধারণা হয়ে গেল, ইম্প্যাক্ট পড়ে গেল। তখন কিন্তু আমি হয়তোবা সেই মানুষটাকে সামনাসামনি পেলে ওভাবে রেসপেক্ট নাও করতে পারি। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমি সেটা অ্যাকসেপ্ট করি না এবং আমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করি, আরেকজনকেও পজিটিভ করার জন্য আমি সবসময় ইন্সপায়ার করি।